আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা গিয়েছিলাম বাণিজ্য মেলায় ঘুরতে। তো এটা সেদিনকারই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যদিও বা ভিডিওটা শেয়ার করতে দেরি হয়ে গেল, কারণ আমার ঠান্ডা লেগে গলা বসে যাওয়ার কারণে ভিডিওতে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো মেলায় যেহেতু ঘুরতে গিয়েছিলাম, তো ভিডিও যেহেতু করা আছে, তো আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা এখন 300 ফিট হয়ে এই যে চলে যাচ্ছি বাণিজ্য মেলায়। আমরা কিন্তু বাণিজ্য মেলায় 2 দিন ঘুরতে গেছিলাম, লাস্টের 2 দিন 30 তারিখ আর 31 তারিখ। তো কী পরিমাণ যে ভিড় হয় সেটা আপনাদেরকে দেখাবো। 31 তারিখের ভিডিওটাও দেখাবো কত পরিমাণ ভিড় ছিল। তো এটা 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তো আমরা অনলাইনে টিকিট কেটে এই যে ভিতরে ঢুকে গেলাম। তো মেলায় ঢুকে প্রথমে আমরা ঢুকে গিয়েছিলাম একটা হাঁড়ি পাতিলের দোকানে। তো দেখেন এত সুন্দর সুন্দর ঝকঝকা চকচকা মনে হচ্ছিল সোনা আর রূপা। তো এত সুন্দর সুন্দর জিনিস দেখে মনে হচ্ছিল সবই আমার সংসারের জন্য কিনে নিয়ে আসি। আর এই ননস্টিকের কড়াই, ফ্রাই প্যান এগুলো তো অনেক সুন্দর ছিল, কিন্তু এত জিনিস কিনলে তো হইবে না, টাকা দেওয়া লাগবে, এত টাকা কই পামু। তারপরে দোকান থেকে বের হয়ে দেখি এখানে সেভয় আইসক্রিমের একটা বুত্তামার্কা আইকন দাঁড়ায় আছে। তো মাহির আর মাহিরের বাপে ছবি তুলে নিল। তারপরে এইদিকে দেখি যে কসমেটিক্সের দোকান, আর যেদিকে যায় শুধু কসমেটিক্স, আর মেয়ে মানুষ কসমেটিক্সের কাছে যেয়ে আটকায় যায়। তো এত সুন্দর সুন্দর জিনিস মনে হচ্ছিল সবই নিয়ে নিই। তারপরে এখানে দেখি একটা পুতুলের দোকান। আল্লাহ, এত সুন্দর সুন্দর টেডি! এই টেডিগুলো যদি আমার কেউ গিফট করতো, আহা কি যে ভালো হতো। তারপরে এইদিকে আমার ছেলেরে দেখেন, ছেলেরে তার বাপে কইছে দাঁড়াও একটা ছবি উঠাই দিই। ছেলে আমার হাত পা উঠাইয়া চিটপটাং হয়ে একদম পোজ দেওয়া শুরু করছে। আর এই জায়গায় যে এত বাতাস, বাতাসে মনে হচ্ছে উড়াই নিয়ে যাবে। তারপরে ঢুকে গেলাম ভিতরে। ভিতরে ঢুকে তারপরে এইখানে সামনে দেখে আবারও সেই কসমেটিক্সের দোকান। মনে হচ্ছিল কসমেটিক্সের দোকান আমাকে চম্বুকের মতো টানতেছে, আমি শুধু ওই দিকেই যাই। তো কসমেটিক্সের দোকানের পরেই দেখছি এই যে সেই আচারের দোকান। এই আচারগুলো যে এত লোভনীয় আর এত সুস্বাদু, খুবই সুন্দর। এই আচার দেখে যদি কারো জিভে পানি আসে তাহলে কিন্তু আমি দায়ী না। তারপরে এখানে একটা ইন্ডিয়ান শাল চাদরের দোকানে ভিডিও করতেছিলাম, পরে ভাইয়ারা ক্যামেরা পানে এমনভাবে তাকাইছে, পরে আমি ভিডিও না করে চলে গেছি। আর এইখানে দেখেন সেই বিখ্যাত সবজি কাটার মেশিন, যা দিয়ে আপনারা অনায়াসে এইভাবে সবজি কাটতে পারবেন। কিন্তু আমাদের যেহেতু হাত মেশিন আছে, এই জন্য আমরা আর সবজি কাটার মেশিন কিনি নাই। তারপরে এইখানে দেখি একটা ব্যাগের দোকানে ভাইয়ারা ডাকাডাকি করে 100 টাকা 200 টাকা বাচ্চা লন দেখা লন। পরে দেখছি অনেক মেয়েদের ভিড়। তারপরে আমি ভিড়ভাট্টা ঠেলে ভিতরে ঢুকে গেছি। গিয়ে তো ভিড়ের মাঝখান থেকে আমিও অনেকগুলো ব্যাগ কিনে নিছি। তো এই ব্যাগের দোকানে ব্যাগ কিনে মনে হচ্ছিলো আমি লাভই করছি, কারণ যেসব ব্যাগগুলো বাজারের দোকানে অনেক টাকা দাম নেই, সেগুলো আমি রিজনেবল প্রাইসে এখানে কিনেছি। অনেকগুলো ব্যাগ পার্স এগুলো কিনছি। তো ভালোই হয়েছে। তারপরে এই যে আবার সেই কসমেটিক্সের দোকান, যেইখানে কসমেটিক্সের দোকান সেইখানে আমি যেয়ে আটকায় যাই। তারপরে এই যে দেখেন একটা কি সুন্দর জুতার দোকান, এটা ইন্ডিয়ান জুতার দোকান ছিল। তো অনেক সুন্দর সুন্দর জুতা ছিল এই দোকানটাতে। আর কিনবা না কিছু? আর কিনবা না? শেষ মার্কেটিং? তুমি উঠবা? তোমার জন্য আমাকে একটু সাপ্লাই দেবে। আর কিনবা না? হাপি কিছু? পড়বা না? আমি ধরে আছি বাবা। এই হলো 350 টাকার খাসির বিরিয়ানি। মাংস কই? এর মধ্যে মাংস বের করো আমার ডাইতে। এইটুকু, এই মাংসটুকু 350। তো মেলায় যাওয়ার পরে সব কিছু কিনে লাভ করলেও খাবার খাওয়ার পর একদমই লস করছি, কারণ 700 টাকার খাবারের মান একদমই ভালো ছিল না। তো যাই হোক, মেলায় ঘুরতে ঘুরতে খিদে লেগে গেছিলো, খাইয়ে নিয়েছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।